আমি জয়ী। কোমল দিঘির নীল আকাশ, খোলা মাঠ, তীর তীর বয়ে যাওয়া নদী, সবাই আমার বন্ধু। মামা মামি আর বাবলুকে নিয়ে আমার পরিবার। ভাই ওঠ তাড়াতাড়ি, এ ভাই ওঠ না তাড়াতাড়ি ওঠ, আজ ভাই ফোঁটা, ফোঁটা নিবি না? দেখ দেরি হয়ে যাবে কিন্তু, স্নান করে আয় শিগগিরি। ওঠ ওঠ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই উঠে যাচ্ছিস যে কেন? ফোঁটা তো শেষ। শেষ মানে? আমি না তোর থেকে বয়সে বড়? প্রণাম কর। তুই আমার থেকে বয়সে এমন কি বড় যে তোর পায়ে হাত দিয়ে আমাকে প্রণাম করতে হবে? যতটুকু বড়ই হোক না কেন, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, এটা নিয়ম। আমার আরো এক বন্ধু আছে, সে হলো আমার ফুটবল। ফুটবল খেলতে আমি সব থেকে বেশি ভালোবাসি। মামা আর বাবলু চায় আমি ফুটবল খেলি, একদিন খুব বড় প্লেয়ার হই। ফুটবলের প্রতি এই ভালোবাসাই দেখবি একদিন তোকে অনেক বড় ফুটবলার তৈরি করবে জয়ী। বড় ফুটবলার হতে গেলে তো সবার আগে বড় বড় ক্লাবে নিজের নাম লেখাতে হবে। তা তো হবেই। তুমি দেখো, আমিও একদিন কলকাতার বড় বড় ক্লাবে নিজের নাম লেখাবো, অনেক বড় ফুটবলার হব। স্বপ্ন, স্বপ্নই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ জয়ী। শোন, কোনো কিছুর বিনিময়ে তোর এই স্বপ্নকে কিন্তু হারাতে দিবি না জয়ী। কিন্তু মামি একদম চায় না আমি ফুটবল খেলি, তাই বাধ্য হয়ে আমি ফুটবল লুকিয়ে রাখি। ফুটবল, হ্যাঁ দাঁড়া, না থাকবে বস, না বাঁচবে বসি। ফুটবলের একদিন কি আমার একদিন? না মামি না। ফুটবল আমি খেলবো, খেলবই। ফুটবল আমার স্বপ্ন। পায়ে ফুটবল থাকলে আমি দুনিয়া ভুলে যাই। আমাকে এখন আলো না ফোটা পর্যন্ত প্র্যাকটিসটা করতে হবে। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोशिश में हो बार बार, करे दरियाओं को आर पार आशाएं। ছেলেদের টিমে ছেলে সেজে খেলি। বল হাওয়ায়, সবাই তাকিয়ে আছি, ওখান থেকে সুন্দর করে একটা ব্যাক বলে মেরে গোল করে দিলেন। দিনগুলোকে এইভাবেই কাটবে আমার। বড় প্লেয়ার হওয়ার স্বপ্ন পূরণ হবে কিনা ভাবতে ভাবতে দিনগুলো কাটছে। আর এমন সময় আমাদের গ্রামে এলো বাদবাবু। যদিও বাদবাবুর সঙ্গে আমার প্রথমবার যখন দেখা হয়, আমি চোর ভেবে ভুল করেছিলাম। এই চোর চোর চোর! কে 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 কোথায় আছো? কোথায়? আরে আমি চোর নই। চোর কে গো? আরে আমি চোর নই, বিশ্বাস করুন। আরে কি করছেন? এক কথা বলে। আরে আমি চোর। কি অসভ্যতা করছেন আপনি? কি হয়েছে রে তুই? চিৎকার করছিস কেন? কি হয়েছে? চোর ধরেছি। চোর নই। চোর?
তারপর থেকে ঈশ্বর কোনো না কোনো কারণে আমার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে বাদবাবুকে। এ কি আবার তুমি একা একা কি করছিলে এই ঝোপে? আমি কি করছিলাম মানে? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আপনি কি করছিলেন এখানে? হ্যাঁ, এটা আমার গ্রাম, আমি যখন তখন যা তা করতে পারি। এদিকে মামি আমার বিয়ে ঠিক করেছিল এক বুড়োর সাথে। নতুন এই টাকা দিয়ে না এই বাড়ি ঘর দূরগুলো একটু রং টং করিয়ে নেবেন। বেশ বেশ, খুব ভালো। আচ্ছা, ওই বিয়ের খরচা বাবদ কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, ওটাই হবে। আর কম পড়লে আমি তো আছি। কিন্তু ওই যে বললাম, বিয়ে করলে আমার বড় ফুটবলার হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে, তাই আমি ঠিক করলাম। মামা, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। তুমি কখনো আমাকে মা বাবার অভাব বুঝতে দাওনি। মামির মার বকাঝকার হাত থেকে তুমি আমায় সব সময় বাঁচিয়েছো। কিন্তু কালকে আমায় বিয়ের হাত থেকে কি করে বাঁচাতে তুমি? তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মামা। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। কিন্তু সেই পরিস্থিতিতেও আমার সঙ্গে দেখা হলো বাদবাবু। আবার তুমি? এত রাতে এই পোটলা নিয়ে কোথায় যাচ্ছ? একটা ভালো কাজে যাচ্ছিলাম, দিলেন তো রাস্তাটা কেটে। মানে দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। মেয়েটা তো পুজো দিতে যাচ্ছে বললো, কিন্তু ওর হাতে তো কোনো থালা দেখলাম না পুজোর। কোথায় যাচ্ছে ও এত রাতে একা একা? একদম এগোবেন না বলে দিচ্ছি, বলে কিন্তু হাত পা ভেঙে পুরো একেবারে হাতে রেখে দেবো। হাত পা ভাঙবে তাই নাকি? জানতে পারলাম বাদবাবুরও বিয়ে। আমার মেয়ের 4 দিন বাদে বিয়ে, সেটা জানো তো? ওই যে রিভু, ওর সাথেই আমার রেবার বিয়ে। কি আশ্চর্য দেখুন, আমার আর বাদবাবু দুজনের বিয়ের দিনই কিন্তু ছিল এক। শোনো হরিশ, আমি রিভুর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। তোমার তাতে কোনো আপত্তি নেই তো? আপত্তি? এ তুমি কি বলছো দাদা? রিভুর মতন ছেলে আমাদের জামাই হবে, এ তো আমাদের পরম সৌভাগ্য। এটাই তো আমরা চেয়েছিলাম দাদা, যে আমাদের বাড়ির মেয়ে আপনার মতো একজন মানুষের বাড়ির বউ হয়ে যাক। এতে আপত্তির তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আমি দিয়ে দিতে চাই।
সামনে যে বিয়ের দিনটা পাওয়া যাবে সেই বিয়ের দিনেই ওদের বিয়ে দেবো। আর সেই বিয়ের দিনেই ঘটলো এক গোলমাল। আয় তুই আমার সাথে আয়। তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে যে? মা তুই লোকাবে বললি তো। আর আমার ঘরে এখন কেউ আসবে না, আর যদি কেউ আসেও তাহলে ভাববে যে আমি বসে রয়েছি। তাই বস এখন এখানে, বস। এতগুলো লোক মিলে একটা মেয়েকে ধরে আনতে পারলি না? না বাবু, ওই মেয়েটাকে আমরা কিছুতেই ধরতে পারলাম না, কিন্তু আমার মনে হলো ও হরিশ সামন্তের বাড়িতে ঢুকেছে। কোথায় যাচ্ছেন? আমি আপনাকে বলছি আপনার ভাগ্নি এ বাড়িতে কোথাও নেই। ওই তো রেবা। আমি বলছি তো রেবা, ওই তো ওদিনই, ওই তো রেবা। এখন কি করব? ওরা তো আমায় দেখে নিল। হে রেবা, কোথায় ছিলি তুই? ধরো। চলো রেবা, রেবা বলছি আমাদের মেয়েটা ভেতরে আছে কেন? পালাচ্ছে মানে? কে পালাচ্ছে? ও তার মানে জয়। ওই তো, আরে ওই তো জয়ী। ইরে, আমিও এখানে। এবার আমি কোন দিকে যাব? এই কোথায় পালাচ্ছিস তুই? এই মুখ পুরি কি রে? কোথায়? আরে কি রে? এই কি কি বেরোচ্ছিস? ধরবো না? কি বেরোচ্ছিস? এদিকে দেখেছো? তোমাকে আর তোমার ভাগ্নিকে আমি বারবার বলেছিলাম এই বাড়ি মুখ হবে না। কোন আক্কেলে তোমরা এখানে চলে এসেছো? এতগুলো লোকজনকে নিয়ে তোমাদের লজ্জা করে না? তোমাদের মতো দোকান কাটা বেহায়া আমি আর দুটো দেখিনি। দেখ দেখ পোড়ার মুখী দেখ, আমাকে আর কত অপমান সহ্য করতে হবে। কেন কেন পালিয়ে এসে এ বাড়িতে ঢুকলি কেন? কে আসতে বলেছিল এ বাড়িতে শুনি? ঢুকতে আমি চেয়েছি নাকি? রেবা দিদি তো জোর করে আমাকে নিজের ঘরে ঢুকিয়ে দিল। দাঁড়ান, এই দেখো, এই দেখো, এই ওড়নাটা আমি পরে এসেছিলাম না? এটা তো রেবা দিদির ওড়না। এটা রেবা দিদি আমাকে নিজে পরিয়ে দিয়ে গেছে। ওমা তাই তো, তো রেবারই ওড়না। বাবু, রেবা দিদির ঘর থেকে এই চিঠিটা পেলাম। কি হলো? কি লিখেছে?
হরিশ কি লেখা আছে ওতে? হরিশ, বলো বলো, চুপ করে থেকো না, বলো। দাদা, চিঠিটা আমাকে একবার দিন না। ও মা, দাদা কি লিখেছে চিঠিতে দেখুন। আমাকে ক্ষমা করো বাবা মা, এ বিয়েতে আমার মত নেই, তাই স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাদের রেবা। হরিশ, এসব কি? তুমি আগে কেন বলনি যে রেবার এই বিয়েতে মত নেই? বিশ্বাস করুন পার্থদা, রেবার যে এই বিয়েতে মত নেই সেটা আমি গুনাহ করেও বুঝতে পারিনি। সবাই শুধু শুধু আমায় দোষ দিচ্ছিলে। এবার বিশ্বাস হলো তো যে রেবা দিদি সত্যি সত্যি পালিয়েছে? মাঝখান থেকে আমার পালানোটাই ভেস্তে গেল। না, আমি বাবা যাই। দাঁড়াও। এই ছেলেটার জন্য ওই লোকটা জয়ীকে বিয়ে করতে অস্বীকার করলো। এই ছেলেটার জন্য জয়ীর বিয়ে ভেঙে গেল। পাড়ার লোক জানে, শুনুন, আমাদের গ্রামের সবাই জানে জয়ীর ঘরে এই ছেলেটা ঢুকেছিল। হ্যাঁ, ঢুকেছিল শুধু আপনাদের মেয়েকে বাঁচাতে। তখন থেকে আপনারা আমাদের রিপুর নামে যা নয় তাই বলে যাচ্ছেন। এগুলো মোটেই ঠিক হচ্ছে না। একটা যদি মিথ্যে কথা বলি আমি, আমার জিভ খসে পড়বে। আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাদের। এই তো গ্রামে সবাই আছে, 5 জনে আছে, তাদের জিজ্ঞেস করুন, আপনারা বিচার করুন। ও মামি, তুমি এবার এইসব কথা কেন তুলতে যাচ্ছ? আমি তো এমনিতেই বিয়ে করব না বলেছি। ওরে, বিয়ে করব না বলছিস যে? তুই কিছু বুঝিস? লগ্ন ভ্রষ্টা মেয়েকে ঘরে বসিয়ে রাখা, সমাজের কাছে এক ঘরে হয়ে থাকা। না 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 গো, না না, আমি চুপ করে মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। আমার এই বাপ মা মরা ভাগ্নিটার এত বড় সর্বনাশ করার দায় এদের চুকাতে হবে। আপনারা তো আছেন 5 জনে, বলুন না, আমি কি ভুল বলছি? আমি কি মিথ্যে বলছি? না না, ভুল কেন হবে? আমি নিজে জয়কে আর ওই বাদবাবুকে গাছে তলায় দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। আমি তো এই ব্যাপারে হরিশদাকে ফোন করে কথাও বলেছি। সত্যিই তো, পয়সা আছে বলে গ্রামের মেয়ের সম্মান নিয়ে টানাটানি করবে? না 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 না, এটা হতে দেওয়া যায় না। এখন মেয়েটাকে কে বিয়ে করবে বলো তো? বলুন আপনারা, আমার ভাগ্নিটার একটা গতি না করে এরা চলে যায় কি করে? আপনারা বিচার করুন।
আপনি ঠিক কি চান বলুন তো? আমাদের কি করতে হবে আপনার ওই মেয়ের জন্য? দেখুন, আমাদের এই বাপ মা মরা ভাগ্নিটা অনেক কষ্ট পেয়েছে ছোট থেকে। ওর জীবনটা তো আমরা শেষ করে দিতে পারি না, তাই আপনাদের ছেলে রিভুকে